নতুন বছরের শুরুতেই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমি বাপা পিঠা বানানো স্টার্ট করে দিছি। আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার সবাই জানেন, আপনাদের ভাইয়াও সামটাইমসই আমাদের জন্য বিভিন্ন ধরনের পিঠা কিনে নিয়ে আসে। আর আমার যখনই ভালো লাগে আমি তখনই বাসায় বিভিন্ন ধরনের পিঠা বাসায়ও বানাই। তো আপনাদের ভাইয়া কিনেও নিয়ে আসে, আর আমার যখন ইচ্ছা হয় আমি বাসায়ও মজার মজার পিঠা বানিয়ে থাকি। তো আজকে হচ্ছে ভাপা পিঠা বানাচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি এখানে মজা করে খেজুরের গুড় দিয়ে ভাপা পিঠাটা বানাচ্ছি। ফার্স্টে আমি চালের গুঁড়াটা লবণ দিয়ে পানি দিয়ে মেখে ছাকনা দিয়ে চেলে নিছি পাউডারটা, দেন হচ্ছে নারিকেল মিক্সড করে নিছি, নারকেল কুড়ানোটা মিক্সড করে নিছি। এখন হচ্ছে খেজুরের গুড় আমি ছোট ছোট করে কেটে নিছি। এখন হচ্ছে আমি খেজুরের গুড় ভিতরে দিয়ে এই যে গুড়িটা আমি প্রসেসিং করে নিছি সেটা দিয়ে ছোট্ট একটা পাত্রের মধ্যে আমি সুন্দর করে করে নিলাম। এখন হচ্ছে একটা জালি কাপড়ের মতো পাতলা একটা নেট কাপড়ের মতো এটা নিয়ে, মানে নেটই এটা দিয়ে ভালো করে মুড়িয়ে এখন আমি পাতিলার মধ্যে দিয়ে দিলাম। এই পাতিলাগুলোর মধ্যে ভাপা পিঠা বানানো অনেক ইজি, আর এটা ভাপা পিঠা বানানোর জন্য পাতিলাগুলা। তো এই পাতিলাটা আমার আম্মু বাংলাদেশ থেকে দিয়ে দিছে যেন আমি এখানে ইজিলি ভাপা পিঠা বানিয়ে খেতে পারি। তো আপনারাও দেখতেই পাচ্ছেন কত ইজিলি এটার মধ্যে পিঠা বানানো যায়। তো আমি পিঠাটা দিয়ে দিলাম। এখন হচ্ছে পাতলা ইটা দিয়ে আমি ঢেকে দিব, দেন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে পিঠাটা হয়ে যায় এত ইজিলি। তো আমার 2 মেয়ে কিন্তু আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠা বানানো দেখতেছে, ওদের অনেক ভালো লাগতেছিল। তো যাই হোক, পিঠাটা আমার অলরেডি হয়েও গেছে। এখন আমি সাবধানে পিঠাটা উঠায় নিব। এই যে দেখতেই পাচ্ছেন পিঠাটা হয়ে গেছে অলরেডি। 1 মিনিট 2 মিনিটের মধ্যে পিঠা হয়ে যায় পাতিলার মধ্যে, এত ইজি পিঠা বানানো এটার মধ্যে। তো যাই হোক, এখন আপনাদেরকে আমি ভেঙে দেখাবো যে ভিতর দিয়ে কত সুন্দর হয়েছে। এই যে আমি বেশি গুড় দিইনি, হালকা করে খেজুরের গুড় দিয়ে দিছি, বেশি গুড় আমাদের পছন্দ না। আর নারিকেল কুড়ানো তো আমি গুড়ির মধ্যে মিক্সড করে নিছি। তো এগুলা বানানো শেষ, অনেকগুলা বানিয়ে নিয়েছি। এখন এগুলা হচ্ছে আমি চিনি দিয়ে বানাইছি, জাস্ট চিনি দিয়ে, এটা আমার বেশি পছন্দ। তো গুড়ির মধ্যে আমি চিনি মিক্সড করে নিয়েছি। তো এই পিঠাটা হালকা হালকা মিষ্টি লাগে, এত ভালো লাগে। তো যাই হোক, অনেকগুলা পিঠা বানাইছিলাম, খুব মজা করে খাইছি। আর এই শীতের মধ্যে আমি কিছুদিন পরপরই পিঠা বানাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।